শুভেচ্ছা জানাচ্ছি সাজিস একাডেমির পক্ষ থেকে। আজকে ঐকিক নিয়মের দ্বিতীয় পর্বটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো ঐকিক নিয়মের 3 ধাপের যে অঙ্কগুলো রয়েছে, একটু জটিল টাইপেরই অঙ্ক। এই অঙ্কগুলো করতে কোনো শর্টকাট মেথড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ভুল করার সম্ভাবনা খুব বেশি। সুতরাং এই অঙ্কগুলো করতে গেলে শর্টকাট মেথড বাদ দিয়ে ডিটেলস করতে হবে, অর্থাৎ ডিটেলস ভাবে যদি আমরা শিখি তাহলে লিখিত পরীক্ষায় এই ধরনের অঙ্কে আর কখনো ভুল হবে না। তো প্রথমে আমরা একটি অঙ্কে আসি। এটা 28তম বিসিএস পরীক্ষায় এসেছিল। অঙ্কটা ছিল এরকম: ইফ 2 typists can type 2 pages in 2 minutes, how many typists will it take to type 12 pages in 6 minutes? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 2 পেজ 2 মিনিটে যদি দুইজন টাইপিস্ট টাইপ করতে পারে তাহলে হাউ মেনি টাইপিস্ট, অর্থাৎ কতজন টাইপিস্ট দরকার হবে 12 পেজ 6 মিনিটে করতে। অর্থাৎ 12 পেজ টাইপ 6 মিনিটে করতে কতজন টাইপিস্টের দরকার হবে। আমরা এটাকে একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। আমরা একটা অঙ্ক বুঝলেই বাকি অঙ্কগুলো বুঝে ফেলব। তো আমরা লিখব প্রথমে যে যেহেতু চাওয়া হয়েছে টাইপিস্ট, মানে কতজন টাইপিস্ট লাগবে, যেটা চাওয়া হয় সেটা আমরা শেষে লিখি। এর আগের অঙ্কটা তো আমি এর আগের যে পর্বটা করেছিলাম ঐকিক নিয়মের, ওই পর্ব তো বলেছি যে যেটা চাওয়া হয় সেটা শেষে লিখতে হয়। তাহলে এখানে টাইপিস্ট চেয়েছে, সুতরাং টাইপিস্টটা আমরা শেষে লিখব। তাহলে আমরা লিখব যে 2 pages 2 minutes by 2 টাইপিস্ট, অর্থাৎ 2 পেজ 2 মিনিটে করে দুইজন টাইপিস্ট। তো সুতরাং এক পেজ 2 মিনিটে করে, তাহলে এক পেজ সংখ্যা এখানে কমে গেছে কিন্তু মিনিট আগের মতই রয়ে গেছে 2 মিনিটেই। তাহলে টাইপিস্টের সংখ্যা কি লাগবে? কম লাগবে। তো কম লাগলে আমরা কি লিখি? ভাগ লিখি, উপরে নিচে লিখি। তাহলে উপরে লিখবো 2 আর এর নিচে এই 2 পেজের জন্য এই 2টা লিখবো। অর্থাৎ 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1 টাইপিস্ট। অর্থাৎ এক পেজ 2 মিনিটে করলে কতজন লাগে? 1 টাইপিস্ট, একজন লাগে। আবার লিখতে পারি যে এক পেজ 1 মিনিটে। এখন পেজের সংখ্যা কিন্তু এক পেজেই, আবার এখানে মিনিটের সংখ্যা কমানো হয়েছে, অর্থাৎ সময়ের সংখ্যা কমানো হয়েছে। তো সময়ের সংখ্যা কমানো হলে টাইপিস্টের সংখ্যা বেড়ে যাবে, কারণ সময় কমিয়ে দেওয়া হয়েছে। তখন আগে ছিল 2/2, এই 2/2 তার সাথে গুণন হবে 2, কারণ এখানে সময়কে আরো কমিয়ে দিয়েছে। কমায় দেওয়াতে সময়টা টাইপিস্টের সংখ্যা কি লাগবে? বেশি লাগবে। এই জন্য 2 গুণন 2, এই যে 2টা এখানে 2 উপরে 2 চলে আসছে। আরেকটু রয়েছে যে 12 পেজ 6 মিনিটে করবে। তাহলে 12 পেজ করবে 6 মিনিটে, কতজন লাগবে? তো 12 পেজ, এখানে পেজের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে পেজের সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে এটা কি হবে? গুণ হবে। তাহলে উপরে আমরা এই 2 গুণন 2 এর সাথে আমরা কি করব? 12 গুণন করব। আর 6 মিনিট, তাহলে আগে ছিল 1 মিনিট, এখন হচ্ছে 6 মিনিট। এখন সময় আরো বেশি বাড়ানো হয়েছে। তাহলে নিশ্চয়ই কি লাগবে? টাইপিস্টের সংখ্যা আরো কম লাগবে। তাহলে এই 6টা কি হবে? ভাগ হবে। অর্থাৎ আগে 1 মিনিটের জন্য ছিল ভাগ কি ছিল যে নিচে ছিল 2, তো এখন 6 মিনিটের জন্য সময় যেহেতু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, সুতরাং এটা কম লাগবে আরো। তো সুতরাং আমরা নিচে 6 লিখতে পারি। এবার যদি আমরা ভাগ করি, 6 দিয়ে 12 কে ভাগ করলে 2, আর 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1। তারপরে থাকতেছে 2 আর 2, 2 আর 2 গুণ করলে হবে 2 দুগুণে 4, অর্থাৎ 4 টাইপিস্ট লাগবে। 12 পেজ 6 মিনিটে করতে গেলে 4 টাইপিস্ট লাগবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে নিজে একটু মাথা খাটাতে হবে যে আমি লাইনগুলো চারটা লাইন দিয়ে অঙ্কটা তৈরি করেছি। এটা 4টা লাইন করতে হয় না, 3 লাইনের মধ্যেই কিন্তু অঙ্কটা শেষ করা যায়। তো বোঝানোর জন্যই আমি কিন্তু 4টা লাইন এখানে তৈরি করেছি। যদি ধীরে ধীরে একটু বোঝার চেষ্টা করেন, মাথা খাটান, তাহলে আমার মনে হয় না যে এখানে এই অঙ্কটার পরবর্তীতে সময়ে কোনো কঠিন অঙ্ক মনে হবে। এবার আমরা আরেকটি অঙ্ক দেখি। অঙ্কটি 33তম বিসিএস পরীক্ষা এসেছে। 5 জন তাঁতির 5টি পোশাক তৈরিতে 5 দিন লাগলে 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কতদিন লাগবে? অর্থাৎ এখানে দিন চেয়েছে। 5 জন তাঁতির 5টি পোশাক 5 দিন, আর 7 জন তাঁতির 7টি পোশাক কতদিন? তাহলে দিন চেয়েছে, দিনটা আমরা শেষে লিখব। আমরা লিখতে পারি 5 জনের 5টি পোশাক তৈরিতে লাগে 5 দিন। তো সুতরাং একজনের 5টি পোশাক, তাহলে লোক সংখ্যা কিন্তু এখানে কমে গেছে, পোশাক কিন্তু 5টি রয়ে গেল। তাহলে একজনের 5টি পোশাক তৈরি করতে নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে বেশি লাগলে আমরা গুণ করব, 5 এর সাথে 5 গুণ করব, এই 5 দিনের সাথে 5টি পোশাক গুণ হবে। সুতরাং আমরা আরো লিখতে পারি যে একজনের একটি পোশাক। তাহলে একজনের একটি পোশাক
জন মানে অর্থাৎ একজনই রয়ে গেছে, পোশাকের সংখ্যা কমে গেছে। পোশাকের সংখ্যা যদি কমে যায় তাহলে লোক সংখ্যা কি আরেকটু কম লাগবে। তাহলে এই যে 5টা রয়েছে 5 জন, এই 5টা আমরা নিচে লিখবো। তাহলে উপরে লিখেছিলাম 5 গুণন 5 অর্থাৎ 25 দিন লাগতো একজনের 5টি পোশাক তৈরি করতে। তো 5 জনের কতদিন লাগবে? 5 জনের কম লাগবে। সুতরাং কম লাগলে আমরা এই নিচের এই যে নিচে 5 জন ছিল, এই যে 5টা, এই 5টা আমরা নিচে লিখবো। সুতরাং 7 জনের 7টি পোশাক তৈরি করতে কতদিন লাগবে? তাহলে 7 জন, লোক সংখ্যা আরো বেড়েছে, তো লোক সংখ্যা বাড়লে আমাদের দিন কম লাগবে। তো এই যে 7টা, এই 7টা আমরা এই নিচে লিখবো। আর 7টি পোশাক, এখানে পোশাকের সংখ্যা বেড়েছে, তাহলে পোশাকের সংখ্যা বাড়লে আমরা এই যেহেতু পোশাকের সংখ্যা বেড়েছে, দিনের সংখ্যা বাড়বে। সুতরাং এই 7টা আমরা কার সাথে গুণ করব? আগের যে 5 গুণন 5 ছিল আমরা তার সাথে 7 গুণ করব। এবার আমরা একটু ভাগ করব। 7 এর সাথে 7 ভাগ করলে হবে 1, 5 এর সাথে 5 ভাগ করলে হবে কত? 1। তাহলে 5 এর সাথে 1 আর 1 গুণ করলে 5 একে 5, আবার 1 এর সাথে গুণ করলে 5 একে 5 হয়। সুতরাং 5 দিনে, অর্থাৎ 7 জনের 7টি পোশাক তৈরি করতে 5 দিন লাগবে। এই অঙ্কটি আমরা শর্টকাট মেথডে করতে পারি। এখানে যদি 5 এর পরিবর্তে 4 4 4 থাকে, 4 তাঁতি 4টি পোশাক 4 দিন, আবার যদি এখানে থাকে 6 জন তাঁতির 6টি পোশাক কতদিন লাগবে? তো উপরের লাইনে যেই কথাগুলো থাকবে, অর্থাৎ উপরের লাইনে যতদিন থাকবে উত্তরটা কিন্তু ততদিনই হবে। যেমন এখানে 5 দিন হয়েছে, সুতরাং এখানে 5 দিন ছিল, হ্যাঁ, তার মানে উত্তরটা এখানে 5 দিন। তো এখানে যতদিন থাকবে উত্তরটাও তো কি ততদিনই হবে। যদি অঙ্কটা এরকম ভাবে দেয়া থাকে, অর্থাৎ 5 5 5 অথবা 4 4 4, আবার যদি এখানে দেয়া থাকে 6 6 অথবা 9 9, এরকম দেয়া থাকলে প্রথম লাইনে যতদিন থাকবে উত্তরটা ততদিনই হবে। এবার আরো কিছু অঙ্ক যে আপনাদের নিজের করার জন্য আমি এখানে অঙ্কটি দিয়েছি, যে 6 জন বালকের 6 পৃষ্ঠা লিখতে 6 মিনিট লাগে, একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? আমরা আমাদের এর আগের অঙ্কটা যে দেখিয়েছি, আমরা একজন বালকের 1 পৃষ্ঠা, অর্থাৎ ওখানে 4টি লাইন দিয়ে অঙ্কটা শেষ করেছিলাম। এখানে তৃতীয় লাইনটি, অর্থাৎ এই অঙ্কটা করতে তৃতীয় লাইন পর্যন্ত আসতে হবে। আগের অঙ্কটার মতো আমরা যদি করতে যাই, তাহলে আমাদের লিখতে হবে যে 6 জন বালকের 6 পৃষ্ঠা লাগে 6 মিনিট। সুতরাং একজন বালকের 6 পৃষ্ঠা লিখতে কতদিন লাগবে? কত মিনিট লাগবে? 6 গুণন 6, অর্থাৎ একজন বালকের 6 পৃষ্ঠা লিখতে লাগবে 6 গুণন 6। সুতরাং একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে লাগবে, উপর হবে 6 গুণন 6, নিচে হবে 6। 6 দ্বারা 6 কে ভাগ করলে ভাগ হয়ে যাবে, 1 থাকবে, 1 আরেকটা 6 থাকবে। তো সুতরাং 6 কে 6 মিনিট, অর্থাৎ 6 মিনিট লাগবে। আরেকটি অঙ্ক, এটা অগ্রণী ব্যাংক 2008 সালের পরীক্ষায় এসেছিল। অঙ্কটা ছিল এরকম যে 6 men can complete a work in 5 days, অর্থাৎ 6 জন ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে if they work for 8 hours per day, যদি তারা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। How many days will 4 men take to do the same work if they work only for 5 hours per day? বলছে যে how many days will 4 men take, কতদিন লাগবে 4 জন মানুষের একই কাজ করতে যদি তারা প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করে। তো আমরা এই অঙ্কটাকে আমরা আপনাদের করার জন্য আমি একটা হিন্টস দিয়েছি। আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, মাথা খাটালে এই ধরনের অঙ্ক নিজের একটা পদ্ধতি তৈরি করতে পারবেন। সুতরাং মাথা খাটানোর বিকল্প নেই। আমি বারবারই কথাটা বলি যে অঙ্কটা হলো এমন একটা বিষয় যেটা প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলেই দুদিন পরেই স্বাভাবিক অঙ্কগুলো, সাধারণ অঙ্কগুলো ভুলে যায়। সুতরাং প্রতিদিনই অঙ্ক প্র্যাকটিস করতে হয়। তাহলে আমরা এই অঙ্কটা এভাবে লিখবো যে 6 জন 4 ঘন্টা করে যদি কাজ করে, একটা কাজ করতে লাগে 5 দিন, যে 6 জন 8 ঘন্টা করে, সরি 8 ঘন্টা, 4 ঘন্টা নয় 8 ঘন্টা, 6 জন 8 ঘন্টা করে কাজ করে একটা কাজ করতে কতদিন লাগে? 5 দিন। তো আমরা লিখবো 6 জন 8 hours 5 days। তাহলে একজনের কতদিন লাগবে? একজনের 1 ঘন্টা করলে, তো একজনের 1 ঘন্টা করে যদি কাজ করে তাহলে অনেক দিন লাগবে। তাহলে অনেক দিন লাগলে আমরা কি করব? গুণ করব। তাহলে 6 এর সাথে গুণ হবে 8, 8 এর সাথে 5, অর্থাৎ 6 গুণন 8 গুণন 5, 6 গুণন 8 গুণন 5 days। অর্থাৎ একজনের কি লিখবো? মানে একজনের 1 ঘন্টা করে যদি কাজ করে, তারপর লিখবো 4 জনের। তো 4 জনের যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে আমরা 4 দ্বারা ভাগ হবে, কারণ একজনের 1 ঘন্টা কাজ করলে 6 গুণন 5 গুণন 8 লিখেছি, তখন 4 জনের 1 ঘন্টা করে কাজ করলে কি হবে? তো এখন ব্যক্তি 4 জন হয়ে গেছে, একজনের পরিবর্তন 4 জন এসে আসছে, তো বাড়লে কি হবে? কমবে। তাহলে আমরা 4 দ্বারা ভাগ করবো কাকে? ওই যে উপরে যে আমরা গুণ করেছিলাম 6 গুণন 5 গুণন 8, নিচে লিখবো 4। তারপরে লাইনটাতে লিখবো আমরা 4 জনের 5 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে এখন আওয়ার কিন্তু বাড়ছে, এখন প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করবে।
তাইলে আমরা উপরে লিখেছিলাম 6 গুণন 5 গুণন 8, তারপর লিখেছিলাম নিচে লিখেছিলাম 4, এই 4 এর সাথে 5 গুণ হবে। অর্থাৎ এখন 5 ঘন্টা করে যদি ডেলি কাজ করে তাহলে কি হবে, সময় আরো কম লাগবে, সুতরাং 5 হবে নিচে। আমরা এখানে হিন্টস একটা দিয়েছি এখানে আপনাদের এটা করার জন্য। তো আমরা উপরে লিখেছিলাম কত, উপরে যে সংখ্যাগুলো লিখেছিলাম 6 গুণন 5 গুণন 8, তো এটা নিচে লিখেছিলাম 4। হ্যাঁ, 4 দিয়ে এই যে 4 জন, আর তার সাথে গুণ হবে 5, অর্থাৎ প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করে এই 5। তাহলে আমরা এই 5 এর সাথে এই 5 এ কি করব, ভাগ করব। থাকবে কত, 1। 4 দিয়ে 8 কে ভাগ করলে হবে 2, আর থাকবে এখানে আছে 6। তো 6 এর সাথে 2 গুণ করলে হবে 6 দুগুণে 12, আর 1 এ গুণ করলে হবে কত, 12 কে 12, অর্থাৎ এই অঙ্কটার রেজাল্ট হবে 12 ডে, 12 ডেজ, অর্থাৎ 12 দিন সময় লাগবে। আশা করি এখন এই ধরনের অঙ্কে আর কোনো প্রবলেম হবে না। তারপরও বলবো যে একটু মাথা খাটাতে হবে এই অঙ্কগুলো করার জন্য। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে আরো নতুন ভিডিও পাওয়ার জন্য, আরো বেশি বেশি বিভিন্ন ব্যাংক, বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।